পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জানা আয়েশা বলেন, চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহ নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন। যে আমরা খিঁচুনি যে শুরু হয়, সাকরাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা আসা শুরু হয়। আমরা ঘুমো ধরে লিখে না গেছে। আম্মা জানা আয়েশা বলেন, আমি আপনি বিশ্ব নবীর শরীর মুবারক থেকে চাদরটা একটু উঠালাম। কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারোর সাথে তুলনা হয় না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মুবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায়া দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবীর যদি রহ, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। একটু জোরে কর না।